গজব কেন জানেন? যেদিন আমার নদীকে গালি দিছিল পুলিশ কর্মকর্তা, সেদিন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সঠিক বিচার করত, আজকে বাংলাদেশে আগুন লাগতো না। বাংলাদেশের অনেক শুরু হয়ে গেছে। এজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর হাত করে বলতেছি, কার বুকে গুলি চালাচ্ছেন আপনি? কার বুকে গুলি চালাইতেছেন? আপনারা কি সরকারি দলের নয়, আপনারা জনগণের বন্ধু। বন্ধুর বুকে আপনি বন্ধু গুলি করতেছেন। কিছুদিন আগে গতকালকে একটা ছেলে রংপুরে খুব মেধাবী ছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, তার বোনের কান্না দিতে আমার বলতে ভালো, আমি আর পাচ্ছি না ঠিক কথা। তার বোনের কান্না দিতে আমি নিজে চিৎকারটা ভিডিওটা সরাই দিয়েছি। তার বাবার বক্তব্য হলো, আমার ছেলে টিউশন দিয়া আমাদের 2 বেলা ভাত দিতে। এই ছেলের দেশের মারা গেছে, তার টিউশন দিয়া আমরা ভাত খাই। আমার ছেলের খরচ আমি দিলাম না, আমার ছেলে মেধাবী ছিল, 5 ডিগ্রি পাইছে, 80 ডিগ্রি পাইছে, এরপরে SSC ডিগ্রি পাইছে, ভালো ছাত্র। সে যখন টিউশনি করে নিজের পড়ালেখা খরচ চালাইতো, মা বাপ দৌড়ি করে। সেই ছেলেটাকে প্রকাশ্যে পুলিশের গুলি করে ছেলেটা মেরে দিয়েছে। এই লজ্জা কোথায় আসবেন? এই লজ্জা কোথায় আসবেন? যে মারছে তার মুখে দাবি, যেগুলি করে মারছে তার মুখে কি? এটা কি আসলে মুসলমান? সনাতনী মুসলমান? মুসলমান ভাই মুসলমানের প্রতি কিভাবে গুলি চালায়? আমি আফসোস করি আমার প্রশাসন ভাইয়ের জন্য। কার মুখে গুলি চালাইতেছে? আমরা প্রত্যাখ্যান যাবে না। আজকে মা বাবার মুখ কেন করছেন? আপনার সন্তান তো আছে, আপনার সন্তানকে যদি মানুষের গুলি করতে আপনার অবস্থা কিন্তু তার লাশের গাড়ি যখন বাড়িতে যাচ্ছে, তার বাবা শুধু মানুষের মতো কান্না শুরু করছে। এই লজ্জা কোথায় রাখবে? একটা দুটো মতো অনেক মানুষ মারা গেছে, রক্ত ঝরতেছে, আসছে কবর মধ্যে শিশুদেরকে পাখির মতো গুলি করা। কেন রে ভাই? এরা কি আপনাদের কাছে চাকরির জন্য কোন আন্দোলন করছে? এরা কোটা বাতিল যারা তারা জন্য বলবে, এটা এরা তো যারা মিছিল করবে সবাইকে বলবে সরকার কাছে পাবে। এরা আপনার ভবিষ্যৎ করার জন্য, শুধু এদের জেনারেশন নয়, নেক্সট জেনারেশনের ভবিষ্যৎ করার জন্য মাঠে মাঠে তাদের সাথে সাপোর্ট করা দরকার। কেন সাপোর্ট করবেন? কারণ এদের তো বয়স চাকরি পাবে না, কিন্তু আপনি আমার ছেলে যেন আগামীতে চাকরি পায় সেই ব্যবস্থা তারা রক্ত দিয়ে করে গেছে। আপনার তাদের কাছে গুলি চালাচ্ছে। আফসোস এই জাতির জন্য আফসোস।